সময় হয়ে গেছে, 1টা থেকে 3টে বেজে গেছে। আগুন থেকে সাবধান থাকো। চলো 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 চলো। এই নবযুবককে তো সম্মান দেওয়া উচিত। আমাকে জেতানোর জন্য ধন্যবাদ। যখন কেউ না থাকবে আমাকে কাকা বলে ডাকো। জিয়ান কাকু। এটাই শুনতে চাই। আমার বয়স বেড়েই চলেছে, আমার আনন্দের ঠিকানা নেই। ভবিষ্যৎ তোমাদের মতো অল্প বয়সীদের। আপনি নিশ্চয়ই মজা করছেন। জিয়ান কাকু, আপনি একেবারে আগের মতোই মজা করেন, তাই না? এটা তখনকার কথা যখন তোমার বাবা আর আমি ডাকাতদের বাসায় গেছিলাম। আমরা একে অপরের সাথ দিয়ে জাপানদের হারিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সবকিছু বদলে গেছে। সবকিছু অনেকটা বদলে গেছে। এত বছর ধরে তুমি আর তোমার মা খুব কঠিন সময় কাটিয়েছে। আমার বাবাকে ন্যায় দেওয়ানোর জন্য আমি যথারীতি চেষ্টা করব। যদি তোমার কখনো আমার দরকার হয় তাহলে বলো, আমার বন্ধুর জন্য আমি অবশ্যই চলে আসব। ধন্যবাদ জিয়ান কাকু। কি হয়েছে কাকু? ডিংলিং জেলাতে হত্যা হয়েছে। ওই শয়তানরা সবাইকে মেরে ফেলেছে। সমস্ত অধিকারীদের কাছে সাহায্য চাইছি। ডিংলিং জেলাতে তো অনেক শান্তি, ওখানে হত্যা কি করে হতে পারে?
চিঠিতে আসলে পুরো কথাটা লেখা নেই। অপরাধের যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছানোটা খুব মুশকিল। প্রমুখ সেনাপতি ফেংশিউ খোঁজার অনুমতি চাইছে। আমার খুকি একটু সামলে। চিন্তা করবেন না সেনাপতি। চল চল। লুয়ান দেখা করতে এসছে। তুমি নতুন কিছু জানতে পেরেছো কি? কত দিন হয়ে গেল আর এখন আমরা কিচ্ছু জানতে পারলাম না। এবার আমরা কি করব বলো? চিন্তা করবেন না, আমি ন্যায়ালয়কে সবকিছু বলে দিয়েছি। আমাদের সাহায্যের জন্য কাউকে না কাউকে পাঠাবেন। এটা এত বড় একটা ব্যাপার, অথচ আমরা এর বিন্দু বিসর্গও জানি না। একজন স্থানীয় অধিকারী হিসেবে নিজের কর্তব্য পালনে আমি পুরোপুরি অসফল। তুমি যাও, আর কোনো কিছু জানতে পেলে আমায় বলো। আজ্ঞে। আরো কিছু বলতে চাও? মহারাজ, আসলে এই কেসটা মামলা হওয়ার কারণে জনতা ক্ষুব্ধ হয়ে আছে। অলিতে গলিতে সবাই বলছে যে হত্যাকারী 100 মেয়ের হার্ট কেটে নেওয়ার জন্য হত্যা করবে নাকি, যেটা শুনে মানুষরা নিরাশ হচ্ছে, নিজেদের মধ্যে লড়াই করছে। ওহো, কনস্টেবল লিউ, আমাদের স্থিরতা বজায় রাখতে হবে। একটা কথা মনে রেখো, যে লোকেদের ভ্রান্ত করছে তাকে যেন অবশ্যই কঠিন সাজা দেওয়া হয়। আজ্ঞে, সেরকমটাই হবে। এই নিন আপনার চা। তুমি আর কিছু নেবে? নিয়ে নাও। আনন্দ করুন স্যার। না না, এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। এই নিন স্যার, চা নিন। হ্যাঁ হ্যাঁ, এইটা খেতে খুব দারুণ। এই নিন স্যার। কি বলছো তুমি? আনন্দ করুন স্যার। এই ব্যাস ব্যাস ব্যাস, তুমি শুনেছো? আর দরকার নেই। বিউ গোষ্ঠীর ওই বুড়ো লোকটা জ্যাং, ভালো। ওর মেয়েটা উধাও হয়ে গেছে। চলবে চলবে। ওয়ানশেন টাউনেও একটা মেয়ে 10 দিন হয়ে গেছে নিখোঁজ হয়ে গেছে। আমার তো এটা তস্করীদের কাজ মনে হচ্ছে। তোমার কি মনে হয়? আমার তো মনে হয় টিংলিং এত বছর ধরে শান্ত, আর ওখানে চুরি চামারিও হতো না, সেই জন্য খুন খারাপি তো প্রশ্নই ওঠে না।
আমি তো এটাও শুনেছি যে খনি 100টা মেয়ের বলি চড়াতে চাইছে। সত্যি? এই তোমরা কি বলছো কি? কিছু না, কিছু না। আধিকারির আদেশ আছে যে এই ব্যাপার নিয়ে কোথাও কোনো আলোচনা হবে না, ঠিক আছে? এদেরকে নিয়ে যাও। ওদের কেন ধরেছো? আধিকারিক কাজ করছে, চলো। দাঁড়াও। আপনাদের কাছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ? আমার মনে হয় না কোনো প্রমাণ দেখানোর দরকার আছে, চলো। দাঁড়াও। আমি ন্যায়ালয়ে কাজ করি। ডিংলিং এর ঘটনার ব্যাপারে জানতে এসেছি। মহারানী, আমি লুয়ান, এই জেলার একজন সৈনিক। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। এনাকে গ্রেফতার কেন করেছেন? আসলে কি, এই কয়েকদিন আগে যতগুলো মেয়ে উধাও হয়েছে তার জন্য ডিংলিংয়ে সবাই বেশ আতঙ্কে আছে। স্থানীয় কর্তৃপক্ষ এটা নিয়ে ভয় পাচ্ছে যে ওরা মানুষদের মনে সন্দেহের জন্য যারা এই বিষয় নিয়ে চর্চা করবে তাদের ধরার আদেশ আছে। ছানবিন কিরকম চলছে? আপাতত কিছুই না। সৈনিক লুয়ান, আজ্ঞে মহারানী। আমাকে ইয়মনে নিয়ে চলো আর এই ব্যাপারে আরো বলো। অবশ্যই। শুনুন না, এদেরকে অধিকারী সব সামলে নেবেন। তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। ঘাবড়াবেন না, শুধু কাজ করুন। চলো। এই দাঁড়াও, তুমি টাকা দাওনি এখনো। আসুন না মহারাজ, ম্যাডাম ফিংসু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। দয়া করে আমায় ক্ষমা করে দেবেন, আমি মহামহিমকে স্বাগত জানাতে পারিনি। অধিকারী লিন, এরকম বলবেন না। আমি ফিংশিউ মামলার ছানবিন করতে এসেছি। লর্ড ফিংশিউ, আপনি এখানে অবধি আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছেন। আমি আপনার বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি। এর কনস্টেবল কোনো লিউ। দরকার নেই। ছানবিন কতদূর পৌঁছেছে? ক্ষমা করবেন, কর্তব্যের স্থান প্রথমে হয়, সেই জন্য এদিক ওদিকের কথা ছেড়ে কাজের কথা বলা যাক। আমরা এখনো অবধি হত্যার কোনো কিনারা করতে পারিনি। মেয়েগুলো এখনো অবধি নিখোঁজ, আর ওদের নিরুদ্দেশ হওয়ার ব্যাপারেও আমাদের কাছে কোনো রকম খবর নেই। এখন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু বলুন। অবশ্যই। আসুন না। এই নিন, আপনি নিজেই দেখে নিন। আপনার কাছে কি এরকম কোনো লোক আছে যে এই সমস্ত পরিবারের ব্যাপারে আমাকে কিছু বলতে পারে? হ্যাঁ, অবশ্যই। কনস্টেবল লিউ, আজ্ঞে। তুমি আপাতত মিস ফিংশু এর সাথে থাকবে আর এনার অনুসন্ধানে সাহায্য করবে। অবশ্যই। চলো চলো। এটা মোট 3টে পরিবার, আর এখানে 2জন। একদিকে গরিব, একদিকে ধনী, আর অন্যদিকে অনাথ। এই 3জনের মধ্যে কোনো মিলতাল নেই, তবে 3জন ইয়াং ছিলেন। প্রথম পরিবারের ব্যাপারে আমাকে বলো। এখন এই পরিবার এই বাড়িতে থাকে না। এখানে শুধু আটা পেশার মালিক থাকেন। তবে ওনাদের মধ্যে এরকম কিছু ছিল না, ওরা শুধু এখান থেকে আটা নিত। আটা পেশায়ের মালিক বলছিল মেয়েটা নাকি খুব সুন্দরী ছিল, একদম পরীর মতো। এই দেখুন, এটা হলো জাহাঙ্গের বাড়ি। মহাশয়, ক্ষমা চাইছি। আপনি আমাকে কিছু বলতে পারেন? আরে, বসে পড়ুন। আপনিও বসে পড়ুন। আপনি আমায় ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনি এখানে আমার মেয়েকে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসেছেন। একদম ঠিক।
মহাশয়, আপনার সেই ঘটনার ব্যাপারে কিছু মনে আছে? সে এক দীর্ঘ কাহিনী। মোটামুটি 1 মাস আগে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। কাশতে কাশতে আমার প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছিল। সেদিন আমি আমার মেয়েকে এই কাছে পিঠেই সিল্কের দোকানে কিছু কাপড় নিয়ে যাওয়ার জন্য বললাম, যাতে ও কাপড়গুলো বিক্রি করে কিছু ওষুধ কিনতে পারে। ও আর ফিরল না। ও তারপরে আর ফিরল না। ওই রেশমের দোকান, মহাশয়, ওই রেশমের দোকানটা কার? হ্যাঁ, তেংশাং জিয়াং। আপনি কি রেশমের দোকানে জিজ্ঞাসাবাদ করেছেন? মহারানী, জাহাঙ্গীর মেয়ে তিংসিং জিয়াংয়ের থেকে বেরিয়ে উধাও হয়ে যায়। আমার মনে হয় যে এই ব্যাপারের সঙ্গে এর কোনো মেলবন্ধন আছে। তবে যদিও জিজ্ঞাসাবাদের পর আমি কোনো রকম সূত্র পাইনি। মহারানী, তিয়াংশান জিয়ানের ওপর সন্দেহ। যদিও তিংসিং জিয়াংয়ের অন্য ঘটনার সঙ্গে যোগাযোগ নেই। চলো আগে সবকিছু জেনে নেওয়া যাক। অবশ্যই। মহারানী, পৌঁছে গেছি। কৃপা করে আমরা যে এসেছি তার ঘোষণা করা হোক। আমার প্রভু আদেশ দিয়েছেন যে আপনার যা দরকার ছিল আপনি তা পেয়েছেন, কিন্তু প্রমাণ খুঁজে পাননি। আমার প্রভু এটাও বলেছেন যে সমস্যার সমাধান না হলে তাহলে আমরা জাহাঙ্গীর প্রাণ যাব। দাঁড়ান লিউ, যেতে দিন। ফান কালিনের দোকান থেকে উধাও হয়েছেন, ওখানেই যাওয়া যাক। মহারানী, মিস ফান উধাও হয়ে যাওয়ার পর এখানে 2টো দোকান বন্ধ আছে। ফান পরিবারের ইশারায় চলে। তাহলে তো আমাদেরকে কার্যালয়ে যেতে হবে। ফানের পরিবার খুবই চালাক। আমার মনে হয় না জিজ্ঞাসা করলে কিছু জানা যাবে। চলো। মহারানী, চলো। হা! এই দুটো রাস্তা কোথায় যায় বলো? এটা জেলার দিকে যাবে, আর এটা ইফুশানের দিকে যাবে। ইয়েফুশানের দিকে? ওটা খুব নিরিবিলি জায়গা। আসল ব্যাপার হলো, তলোয়ার বানানোর গুরু পাহাড়ে থেকে তলোয়ার বানাতেন, আর ওনার নামেই জায়গার নামকরণ হয়েছিল। ওখানকার লোক তলোয়ার বানিয়ে জীবিকা নির্বাহ করত। ওখানকার সরকার আদেশ দিল যে সব তলোয়ারের রেজিস্টার করতে হবে, আর সেই জন্য ওখানকার লোক গ্রাম ছেড়ে সুনানে যেতে থাকেন। সেই থেকে জায়গাটা নিরিবিলি হয়ে যায়। আমি তো এই ব্যাপারে কিছু জানি না। হ্যাঁ, এরা সবাই খুব ভালো কামার ছিলেন। চলো ওখানেই যাই। মহারানী, জায়গাটা খুব নিরিবিলি। আমরা ওখানে কিছুই পাবো না। আমাদের ফিরে যাওয়া উচিত। চলো। চ চ চল। চ চ চ। এই যে মহারাজ, বই খাতা অনুযায়ী সমস্ত হোতাই বৃষ্টির রাত্রিবেলাতেই হয়েছে। ঠিক বলছি তো? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। ফান পরিবার ধনী, ঝাং গরিব। তার মানে হলো হত্যাকারীর আসল উদ্দেশ্য পয়সা নেওয়া ছিলই না। যেটুকু জানতে পেরেছি, সমস্ত পীড়িতা মহিলারাই একা ছিল। রাত্রিবেলা
বৃষ্টিতে। আমাদেরকে এই মামলার যাঞ্চ করতে হবে। আগে হ্যাঁ, মহারাজ, ডিংলিংয়ে এখনো বৃষ্টির মরশুম চলছে। বৃষ্টির মরশুম তো মোটামুটি 1 মাস আগেই শুরু হয়ে গেছে। 1 মাস আগে মানে সেই সময়ে যখন মেয়েরা গায়েব হয়েছে। আর এই মরশুম কতদিন চলবে? মহারানী, এটা শেষ হতে এখনো 10 দিন বাকি আছে। আমাদের সবাইকে সাবধান থাকতে হবে, আর কেউ যেন গায়েব না হয়। আগে হ্যাঁ, নিশ্চয়ই। শুনুন, এখন তো অনেক দেরি হয়ে গেছে। আপনার এইভাবে একা যাওয়াটা খুব বিপজ্জনক হবে। কোনো ব্যাপার না, আমি এখানে কাছেই থাকি, আমি চলে যাব। শুনুন শুনুন, অপরাধীকে উপস্থিত করা হোক। অপরাধী উপস্থিত হও। কিরকম বজ্জাত লোক তুই! তুই মেয়েগুলোর অপহরণ করেছিস আর যাবতীয় অপরাধ তুই করেছিস। সত্যি কথা বল। আরে ওং, তুমি? এ তো মহারানী, কিছু বিষয় আপনি জানেন না। চিলদেবাং তিংশিং চিয়াং এর মালিকের ছেলে। তুমি তো বলেছিলে ওর এর মধ্যে কোনো লেনদেন নেই, বলেছিলে না? মহারানী, এটা আগের 3টে মার্ডারের সঙ্গে চিলদেবাং এর কোনো যোগাযোগ নেই। চিলদেবাং আর জ্যাং এর মেয়ের সঙ্গে কিছু একটা চলছিল। ওর বাবা এই সম্পর্কে খুশিও ছিল। মহারানী, আমার মনে হয় যে এটা হতেই পারে না যে চিলদেবাং মিস জিয়াংকে কিছু একটা করেছে। এই জেলায় যে মেয়েরা নিরুদ্দেশ হয়েছে তাদের জন্য তো তুমিই দায়ী, তাই না? মহারাজ, আমার সাথে অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে? আমাদের কাছে যাবতীয় সাক্ষ্য প্রমাণ রয়েছে। কি বলবে তুমি? বিশ্বাস করুন, আমাকে ভুল বোঝা হয়েছে। আমি জ্যাং ওয়ানারকে মনে প্রাণে চাইতাম। তাহলে বলুন আমি কি করে মারবো ওকে? তো তাহলে তোমার উদ্দেশ্যটা কি ছিল? মধ্যরাতে হাতে ছোরা নিয়ে মেয়েটির পিছু কেন নিয়েছিলে? শোনো, হ্যাঁ, একে শাস্তি দাও। আগে না মহারাজ, আমাকে ভুল বোঝা হয়েছে। সত্যি কথাটা বলো। আরো মারো। আমি নির্দোষ। আমি কিচ্ছু করিনি মহারাজ, আমাকে ভুল বোঝা হয়েছে। মহারাজ, আমি বলছি আমি সবকিছু বলছি। মহারাজ, মহারাজ আপনি দেখুন, কিছুদিন আগে ভ্যানের উধাও হয়ে গেছিল। আমি উদাস হয়ে গেছিলাম, সেই জন্য আমি বাজারে গিয়ে ঘুরতাম। বই বই, আসুন মহাশয়, বই কিনুন। আসুন দেখুন না। দেখে যান, এখানে খুব সস্তায় পাবেন। এখানে আশেপাশে যত দোকান আছে কোথাও এত সস্তায় পাবেন না। আসুন, দেখে যান, দেখে যান। 10 টাকায়, মাত্র 10 টাকায় আপনারা পেয়ে যাবেন 2টো জোড়া বই। আসুন দিদি, আসুন দাদা। নিঃশ্বাস পেটের ভেতর থেকে নেওয়া উচিত। এই নিচে রাখো, আমার এটা ছোট্ট একটা বইয়ের দোকান। হ্যাঁ, তাহলে বলো এটা কিসের বই? আর শেষ হয়ে আমি জানি না, আমি তো এটা বিক্রি করে শুধু টাকা রোজগার করতে চাই। তাহলে এটা আমি নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ।
নিঃশ্বাস পেটের ভেতর থেকে নেওয়া চাই, তরোয়াল চালানোর সময় শ্বাসের প্রয়োগ। চিলডে, আপনার জন্য কিছু আনতে পারি? আচ্ছা শোনো, হ্যাঁ তোমার কাছে একটা ছোট চাকু আছে? হ্যাঁ, দোকানে যা আছে এখানেই আছে। হুম, কি? এদিকে এসো একটু। হ্যাঁ বলুন না। তুমি একটা ছোট টাকু নিয়ে আসতে পারবে? কি? ইউফু পাহাড়ে যে ঘটনা ঘটেছিল, তারপর ডিংলিং সরকার যে কোনো হাতিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে বলেছে। যদি তুমি এখান থেকে কোনো চাকু নিয়ে যাও তাহলে আমাদের সরকারকে বলতে হবে। এভাবে হাতিয়ার দিতে পারবো না। হ্যাঁ, কত নেবে টাকা তো বলো। চিলডে, আমি দিতে পারবো না, তুমি ভুল বুঝছো। আর তার মানে হ্যাঁ, তুমি একেবারেই বুঝতে পারছো না, আমি এটা দিতে পারবো না। বাপরে, 500 টাকা? ঠিক আছে, কিন্তু তুমি এইভাবে আরে তাড়াতাড়ি করো। কিন্তু কি? একটা কথা মনে রেখো, এই যে কথাটা শুধু দুজনের মধ্যে থাকবে, তোমার আর আমার মধ্যে। হুম, আমার সত্যি এমন মনে হয়েছিল যে ব্যানারকে কোনো খুনি মেরে দিয়েছিল, আর এইসব কিছু আমি আত্মার শান্তির জন্য করছিলাম। যদিও আমি এটা ভেবেছিলাম যে বাজে কথা। হ্যাঁ, তুমি ডাহা মিথ্যা কথা বলছো। আমি কে আছিস? একে শাস্তি দে। বোঝার চেষ্টা করুন মহারাজ, ওই বইটা আমার কাছে এখনো আছে। হ্যাঁ, এই দেখুন ওই বইটা, এই দেখুন, একবার দেখে নিন মহারাজ, একবার তো দেখে নিন বইটা, এই দেখুন, এই দেখুন। মহারাজ, কালো কাপড় পরা একটা লোক ওই মেয়েটার পিছু নেয়, আর তারপরেই সে ছোরা বার করে। রাতের আলোয় সেই ছোরা চকচক করছে, সে একই চমকানি মেয়েটির চোখেও দেখতে পাওয়া যায়। আর সেই মেয়েটি নাকি মজা হচ্ছে, মজা হচ্ছে নাকি? না মহারাজ, আমার সঙ্গে ন্যায় করুন। এই সব ওই বইটার কারণে হয়েছে, যেটা পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছিল। আমার হাতে কিছুই ছিল না। গর্ধব কোথাকার! তুই আমায় বোকা বানাতে চাইছিস? নিজের অপরাধটা স্বীকার কর, নয়তো তোকে ছেড়ে কথা বলা হবে না। এই তোরা আগে একে আবার পেটা। দাঁড়ান। না, মহারাজ, ওর এটা প্রথম অপরাধ, আর ও কোনো ক্ষতিও তো করেনি, তাই ওকে যেতে দিন। না, ওকে ধরে পেটা। মহারাজ, নিজের প্রথম অপরাধটা স্বীকার করে ভগবান ফিংশির প্রতি তুমি সম্মান জানিয়েছো। তোমাকে আমি জেলের সাজা দেব না, কিন্তু তুমি যা করেছো তার দণ্ড তোমায় পেতেই হবে। 1,00,000 টাকার দণ্ড। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি খুব দয়ালু মহারাজ, ধন্যবাদ মহারাজ। ওর পিছু নাও। ঈশ্বর ফিংশিউ এবার চিলদে ওয়াং রাত্রে যে অপরাধটা করেছে তার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। তাহলে আপনি ওকে ছেড়ে কেন দিলেন? এরকম করাটা আপনার উচিত হয়নি। নিশ্চয়ই ও আমাদের কাছে কোনো একটা মিথ্যে বলেছে। আসল খুনি অন্য কেউ। এটা আপনি কি করে জানলেন? প্রথমত ও ঘোড়া, আর কসবাতে ওকে সবাই জানে। কারোর নজরে না এসে 3 লোককে গায়েব করে দেওয়া তার জন্য মুশকিল হতে পারে। তাছাড়াও যদি ঝাং ওকে মারতেই চাইতো তাহলে রেশমের দোকানেই মারতো, কোনো অচেনা জায়গায় নিয়ে যেত।
বাড়ির সামনে মেরে নিজেকে মুশকিলে কেন ফেলবে? তাহলে আপনি ওকে এখান থেকে যেতে দিলেন কেন? কারণ সমস্যা হলো সেই বইটা। চিলদেবাংয়ের ওপরে নজর রাখতে কাউকে পাঠাতেই হবে। হয়তো আমরা কিছু একটা জানতে পেরে যাব। অধিকারী লি, আপনি আমার পেছনে জাসুস লাগিয়ে দিলেন। হ্যাঁ, আরে কোথায় গেল? আমি তো ওকে এইদিকেই আসতে দেখলাম। হ্যাঁ, কিন্তু হঠাৎ উধাও কোথায় হয়ে গেল? ওইদিকে গিয়ে দেখি, চলো চলো। এবার হয়তো আমি একটু নিস্ত্রাণ পাবো। আমার পিছু করছিল, আমার পিছু করছিল। কেউ মরে গেছে, কেউ ওকে মেরে ফেলেছে। এসো এদিকে, এসো তাড়াতাড়ি। কাউকে মেরে ফেলা হয়েছে, এসো তাড়াতাড়ি। চলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পেছনে সরে যাও, পেছনে সরে যাও সবাই, পেছনে সরো। এখানে এইসব কি হয়েছে? কি করছে ওরা? লর্ড ফিক্সিয়ার মহারাজকে এক্ষুনি সবকিছু বলো, আর লাশটাকে এক্ষুনি মর্গে পাঠাও। আগে মহারাজ, 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 চিলদেবাং মরে গেছে। সে কি? হ্যাঁ মহারাজ, আজ সকালে ওর লাশ পাওয়া গেছে একটা হোটেলের বাইরে। এখন ওর লাশটাকে মুর্দা করে নিয়ে যাওয়া হচ্ছে। এটা বলার জন্য কনস্টেবল লিউ আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ আগে। মহারাজ, আগে ফিংশু, কি হয়েছে? কি ব্যাপার? চিলদেবং মারা গেছে। ব্যাপার স্যাপার অতটা সরল নয় যতটা মনে হচ্ছে। লাশকে সবখানায় নিয়ে যান। হ্যাঁ, ঠিক। লর্ড ফিংসু লাশ কোথায়? ভেতরে যাচ্ছে, আসুন। এই দেখুন, এখানে কেটেছে। খুব গভীর ক্ষত, গলাটা নির্দয়ভাবে আর খুব সূক্ষ্মভাবে কাটা হয়েছে, সেই জন্যই মৃত্যু হয়েছে। আমার অনুমান হচ্ছে যে মৃত্যুর সময় মোটামুটি রাত 3টে। মহারাজ, কনস্টেবল লিউ, আর ইনি হচ্ছেন। হ্যাঁ, আর ইনি হলেন লর্ড ফিংসিও। ইনি এখানে তদন্তের জন্য, এখানে সাজের জন্য এসেছেন। আপনাকে প্রণাম জানাই। এই জায়গাটাকে ভালো করে দেখুন, ক্ষতটা পাশের দিকটাই একটু ঘুরে গেছে, মানে খুব তাড়াহুড়োয় কাটা হয়েছে। এই ক্ষতটা ছাড়াও ওর গোটা শরীরে আরো অনেক চোট আছে। কাল রাত্রে লর্ড ফিংসুকেও আক্রমণ করার চেষ্টা করে, মনে হয় ওই সময় ও চোটগুলো পেয়েছে। বোকা কোথাকার, আমরা এখানে কখনো চা খেতে পারি? আরে কোনো ব্যাপার নয়, ওর উপর রাগ করবেন না। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। কিন্তু মহারাজ, আমরা বাইরে গিয়ে চা খেতে পারি। আসুন আসুন আসুন।
এখানে বসুন মহারাজ। ওহো, আমার জন্য মশলা চা নিয়ে আয় তো। আচ্ছা চ্যান, আপনি নিজের ভৃত্যদের ওপর এত রাগ করেন কেন? মহারাজ, এর পিছনে একটা কারণ আছে। অনেক আগেকার কথা, তখন এই ছেলেটি আশ্রয়হীন। আমি ওকে ঘরে এনে আশ্রয় দিই আর কুমফু শেখাই, কিন্তু তখন বুঝে নিজেও একটা গর্ধব বেরোবে আর একটাও কাজ ঠিকভাবে করতে পারবে না। ও কোনো কাজেরই নয়। যতক্ষণ না আমি কঠোর হব, এ শুধরবে না। লর্ড ফিংসিও, লর্ড ফিংসিও। যদি এ কোনো কৌশল আয়ত্তই না করতে পারে, তাহলে জীবনটা কাটাবে কি করে? তুমি নিজের চিন্তা ভাবনায় ঠিক। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আপনি এত চুপচাপ কেন? কিছু হয়েছে কি? আমার মনে হয় চিলদেওয়াং নিশ্চয়ই কিছু জানতো এই ঘটনার ব্যাপারে, সেই জন্যই তাকে মারা হয়েছে। আমার আশ্চর্য হচ্ছে, কি কারণ হতে পারে? মহাশয় চেন, শরীরে যদি আর কোনো নিশানা পাওয়া যায় তাহলে আমাদেরকে জানান। অবশ্যই, অবশ্যই। মহারাজ লিন, চিলদেওয়াংয়ের ঘটনার পর আমাদেরকে খুব তাড়াতাড়ি এর কোনো একটা প্রমাণ খুঁজতে হবে। সেই জন্য লাশটা আমরা এখানেই রাখবো। এখন আমি আসছি। আপনি ঠিক কথা বলছেন লর্ড ফিংশিউ। এবার আমাদের যাওয়া উচিত। আবার দেখা হবে মহারাজ, আবার দেখা হবে। বলছি যে তোমার চুলটা কি সুন্দর দেখাচ্ছে, কোথা থেকে কেটেছো গো? এই দেখো না, আর এই ড্রেসটা এত পুরনো হয়ে গেছে, ভাবছি এটা কিছু কিনবো। কি সুন্দর না, খাবার দাবারগুলো খুব ভালো কিন্তু। মহারানী, আচ্ছা দাদা, মহারানী, এটা একটু দিন। মহারানী, কত টাকা দাও? কি হয়েছে? ওখানে একটা বইয়ের দোকান, আমরা ওখানে গিয়ে খোঁজ নেই? আমাকে দিয়ে দিন। চলো। হ্যাঁ, আপনি একটু প্যাক করে দিয়ে দিন। বলছি যেতে যেতে খাই, কি বলো? হ্যাঁ, ভাবছি মায়ের জন্য আসুন আসুন, একটু দেখুন তো। অপেক্ষা করে কখন নিয়ে যাবো। হ্যাঁ সেই। শোনো, হ্যাঁ দাদা, শুনুন না। তোমার কাছে ভালো কোনো বই আছে নাকি? এখানে এতগুলো বই রয়েছে, যদি আপনার অন্য কিছু দরকার হয় তাহলে আমাকে বলুন। এই নিন, ওটা আমাকে দিয়ে দিন। দিয়ে দিন, আর এখানে তিনটে দিয়ে দিন। আচ্ছা, তোমার কিছু লাগবে গো? আচ্ছা, হ্যাঁ চলো চলো। কি ভালো খেতে। আরে বাহ, আপনি তো খুব চালাক। এই বইটা খুব বিক্রি হচ্ছে। এই চলো তো ওই বইয়ের দোকানটায় যাই। হ্যাঁ, খেতে খেতে কিছু পড়াও যাবে। তোমার ভূতের বই ভালো লাগে? আমারও খুব ভালো তুমি এই বইটা কোত্থেকে এনেছো? লাগে। আসলে কি হয়েছে কি, আমি এই বইটা অন্য কারোর থেকে কিনেছিলাম। চলো। কার থেকে কিনেছো? দেখুন, আমি বই অনেক জায়গা থেকে কিনে আনি। এবার আমি কি করে জানবো যে কোন বইটা আমি কোত্থেকে কিনে আনি? যদি আপনাদের কোনো বই না দরকার হয় তাহলে এখান থেকে সরে যান। আচ্ছা শোনো, চারটে বই নিয়ে নাও। আমি দুটো নিজের ভাগ্নিকে দেবো আর দুটো আমার বাড়িতে রাখবো। শোনো, এখন আমাদের সাথে চলো। আমার কাছে কিসের জন্য? আপনি কে? হ্যাঁ, আমি পরে গিয়ে তোমাকে আচ্ছা ঠিক আছে। হুম, ও মা, কি ও, মিষ্টি গো। ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি আসলে আপনাদের চিনতে পারিনি। তাহলে সত্যিটা বলো, আচ্ছা, এই বই তুমি কোত্থেকে পেয়েছো? আহ, এক রাতে খুব চড়ে গেছিল আমার, আর সেই রাতেই আমাকে একজন এই বইটা হাতে ধরিয়ে চলে যায়। আমি জানি না যে ওই লোকটা কে ছিল। এ নাও, এটা মার্শাল আর্টের ভালো বই। আর এই রূপগুলো রেখে দাও, এরকম অনেকটা বানাবে। আর সারা দুনিয়ায় ছড়িয়ে দাও, বইটা যেন না হারায়। হ্যাঁ, সে আমাকে বলেছিল যে এটা মার্শাল আর্টের খুব বিশেষ বই। আমার মনে হলো এটা খাজনা, তাই এটা লুকিয়ে লুকিয়ে বিক্রি করছিলাম। তাহলে তোমার এই ব্যাপারে কিছুই মনে নেই? কেউ তোমাকে এমনিতেই বই দিয়ে দিল? আগে আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। সৈনিক লিউ, এই বইটার দাম কত? আগে যদি আপনার এই বইটা পছন্দ হয় তাহলে নিয়ে যান। আমি আপনাদের থেকে টাকা কি করে নিতে পারি? চলো।
নিশ্চয়ই এই বইটা হত্যাকারী ওকে দিয়েছে। চিলদেওয়াংকে দিয়ে এই জিনিসটা করানো হয়েছে। কিন্তু চিলদেওয়াংকে ফাঁসানোর জন্য এই বইটা কেন লেখা হলো? চিলডেওয়াং তারপরে মারা গেল। আমার মনে হয় যে ও এত সহজ সরল ছিল না। একটা খবর আছে মহারাজ। মহারাজ, জেলায় আরো একটা মেয়ের লাশ পাওয়া গেছে। সে কি? হ্যাঁ? তৎক্ষণাৎ ওখানে যাওয়া যাক। অবশ্যই। চলো। চলো। আসুন। মহারানী, এটাও সেই আগের মতো ক্ষত, যেমন চিলডেওয়াংয়ের শরীরের উপর ছিল। আশেপাশে রক্তের এক ফোঁটাও নেই। আমার মনে হয় না এই হত্যাটা এইখানে হয়েছে। তুমি কি চিনতে পেরেছো ইনি কে ছিলেন? মহারাজ, আমরা এর উপর এখনো কাজ করছি। আমরা এর কাছ থেকে একটা যাত্রার টিকিট পেয়েছি। যা দিয়ে জানতে পারা যায় যে ও এই জেলার নয়। যাও গিয়ে অন্য জেলার ডাকখানায় খবর নাও। ঠিক আছে। এখানে আশেপাশের জায়গাটা দেখে মনে হচ্ছে খুনটা এখানে হয়নি। আপনি ঠিক বলেছিলেন। কেননা আমরা ওই জায়গায় গিয়ে দৃশ্যের ব্যাপারে আরো জানি। এবার কমপক্ষে আমরা লাশ তো পেয়ে গিয়েছি। তার মানে হলো এইবার আমরা বেশি প্রমাণ পেয়ে যাব, গতবারের থেকে বেশি। মহারাজ, লর্ড ফিংসু, আমরা জানতে পেরেছি চিংডুং ডাকঘর থেকে একটা মেয়ে ঘুরতে এসেছিল, যাকে পাওয়া যাচ্ছে না। এটা সেই মেয়ে। যদি এই ব্যাপার হয় তাহলে আগে যে মেয়েরা গায়েব হয়েছে তারা খুব বিপদে পড়েছে। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? হত্যাকারী যেন স্থানীয় হয়, কিন্তু মেয়েটা স্থানীয় ছিল না। তাদের উদ্দেশ্য পয়সা বা ভালোবাসা ছিল না। ওরা একে অপরকে জানতও না। কারোর বদলে হত্যা করা হয়েছে এটাও বলা যায় না। হত্যাকারী ও হত্যা করছেই বা কেন? এর ব্যাপারে ভাবলে লাশের কাছে একটুও রক্ত ছিল না। যদি হত্যা ওইখানে না হয়ে থাকে তাহলে শরীরে কোনো চিহ্ন তো হওয়া উচিত ছিল। রক্তের এক ফোঁটাও ছিল না। আগে প্রমাণ মেটানো হলো আর তারপর রক্ত। তাহলে কোথায় হতে পারে সে? লর্ড ফিংসু, খুন দেখে আমার একটা কথা মনে পড়ছে। বলো আমাকে। আপনার মনে আছে ইপুশনের ওই জায়গা? কি হয়েছে? ইপুশনের ওই জায়গা, আর যেখানে খুব ভালো তলোয়ার বানানোর জন্য প্রসিদ্ধ ছিল। যদিও ওরা সব থেকে ভালো যে তলোয়ার বানিয়েছিল সেটা একটা চাকু ছিল। চাকু? কি ধরনের চাকু? সত্যি বলতে ইউজির একটা শিষ্য, যার হাতে একটা ধারওয়ালা চাকু ছিল, যেটা ঠান্ডা লোহাকে জমিয়ে তৈরি করা হয়েছিল। চাকু পাওয়া মানে ইয়াং এর সমান হয়ে যাওয়া। ওটা লোহাকেও খুব ভালোভাবে কাটতে পারত। ওই চাকু ধার দেওয়ার জন্য চাকুকে রক্তে ভেজানো হতো, আর তার মানে হলো কাউকে হত্যা করা। আর তখন থেকে ওর নাম ঘাতক তলোয়ার রাখা হয়েছিল। ইউজি ওই শিষ্যকে বের করে দিয়েছিল কারণ তার বুদ্ধি ছিল প্রখর। আর তখন উনি নিয়ম করলেন যে ওনার শিষ্য স্রেফ তলোয়ার বানাতে পারবেন, যদি ওই তলোয়ার বানানোর লক্ষ্য কোনো খারাপ কাজের জন্য নয়। সেই জন্য ওনারা এরকম তলোয়ার বানানো বন্ধ করে দিলেন একেবারে, যার রক্তের দরকার। যদিও এসব কাল্পনিক কথা আমিও জানি, তার কারণ আমিও তলোয়ারবাজির অনুশীলন করি। আমি ভাবছি কেউ কি সত্যি সত্যি মেয়েদের রক্ত তো নেয়নি না, যাতে সেই চাকুর ধার ঠিকঠাক থাকে। কিন্তু কম বয়সী মেয়েদের প্রতিনিধি হচ্ছে ইন, আর ওই ঘাতক তলোয়ারের ইয়াং গোত্রের মহানুভবদের রক্তটা চাই। তার আঘাত খুব ছোট্ট আর গভীর ছিল, আর খুবই পরিষ্কার। সেই অস্ত্র
নিশ্চয়ই ধারদার ছিল। লর্ড ফিংশু, আপনি আমায় চিলদেওয়াংয়ের ছোড়ার কথা মনে করিয়ে দিলেন। একদম ঠিক। ওই অস্ত্র কোনো সাধারণ অস্ত্র নয়। এরকম তো নয় যে অন্য কেউ মেয়েদের হত্যা করে চিলদেওয়াংকে ফাঁসিয়েছে। নিশ্চয়ই সেই লোকটাই তাকে অস্ত্র দিয়েছে। লর্ড ফিংসু, আপনি একদম ঠিক বললেন। একদম। চলো সেই দোকানে যাই, জানতে হবে সেই অস্ত্র কোথায় পাওয়া যাবে। এই তো চলো বাজারে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, আজকে বাজারে খুব ভিড়। হ্যাঁ, তাই তো। এই তো দাদা, বলছি আরে যে কনস্টেবল লিউ, আপনি এখানে কি করছেন? আপনিই বলুন। এই, আপনার কাজকর্ম কেমন চলছে? অনেক ধন্যবাদ, খুব ভালো চলছে এখানে। উপরওয়ালার কৃপায় হ্যাঁ, সবকিছু এরকম চলতে থাকলেই ভালো, কিন্তু বেইমানি করো না জানো। এসব আপনি কি বলছেন? আমি এরকম ভুলটা কেন করব বলুন? হ্যাঁ হ্যাঁ চলো। ও দিদি কেমন আছেন? কতদিন পরে দেখা হলো। কি খবর দাদার? বাড়িতে সব ঠিক তো? হ্যাঁ, এই যে আমার বর তো অস্ত্র শস্ত্রই কিনতে ব্যস্ত থাকে। আমি বাড়ি এসব কি? কিনে নিয়ে যাই। বুঝতেই তো পারছেন। এটা রাত। আমাকে সত্যিটা বলো। বলছি এটা সেই জিনিস যেটা একজন যুবক আমার কাছে নিয়ে এসেছিল, আর আমার থেকে একটা চাকু চায়, আমাকে তুমি খাবার দাবারের কথা আর আমি ওকে মানা করতে পারিনি। কোথায় পয়সার লোভে পড়ে আমি ওকে হ্যাঁ বলে দিই। সব সেই টাকা আমার কাছে এখনো আছে, আমি এখনো খরচা করিনি ওগুলো। কি বলো? তোমার কাছে আগে কেউ এই ধরনের অস্ত্র বানায়নি? আমি তাহলে যেমন এই ছুরি বা ছোট্ট তলোয়ার? এটা খুবই ভয়ঙ্কর, এটা আমি কি করে করতে পারি? আমি কিছুই করিনি। এটা বাকি দোকানের থেকে আলাদা, এতে আলাদা লোহার ব্যবহার হয়েছে। তুমি এটা কোত্থেকে এনেছো বলো? আহ, আহ, 1 মিনিট দাঁড়ান। ঠিক আছে, দেখা হবে তাহলে। হ্যাঁ, আমি বলে দেবো তোমাদের। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে মিস্টার চেন আমার কাছে এসেছিলেন, আর কিছু কাঁচামাল দিয়ে গেলেন, আর কিছু বানাতে বললেন, আর বললেন এই লোহা দিয়ে জিনিস বানাবে। আরে এদের আমি এই চাকুটা ওই বেঁচে যাওয়া লোহা দিয়ে বানিয়েছিলাম। চেন হালুন? হ্যাঁ, মিস্টার চ্যান হালুন। হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা চলো চলো। জেলার প্রত্যেকটি অস্ত্রের পঞ্জীকরণ এখানেই হয়, চ্যান হালুনেরও। চেনের চাকুর পঞ্জীকরণ এখানেই হয়েছে। ও দেখতে কিরকম? সেটা সেটা আমার ঠিক মনে নেই। লুয়ান, তুমি চ্যানের সাথে তো কাজ করতে, তোমার কিছু মনে পড়ছে? ওটা একটা খুব ছোট চাকু ছিল। ব্লেড তো খুব ছোট, কিন্তু খুব ধারালো, খুব ধারালো। মহারানী দেখুন। মহারানী, এতে কিছু গড়বড় আছে? চিলদেওয়াংয়ের অস্ত্রটা কোথায়? হ্যাঁ, সেনাপতি লিউ, আমার মনে আছে যে তুমি ইয়েফুসানের লোকেদের গল্প শুনিয়েছিলে যারা সুনান গেছিল। আগে তাহলে ওখানে নিশ্চয়ই ইয়োজিকার কোনো বংশধরও থাকবে। হ্যাঁ, সেটা তো আছে, কিন্তু সবাই লুকিয়ে থাকে আর ছোটখাটো ব্যবসা করে। ওদেরকে খুঁজে বের করা সহজ নয়। চলো সব গৃহে যাওয়া যাক। আগে এই দেখুন, এগুলো সেই সব অস্ত্র যা আমি রোজ ব্যবহার করি। চেন সাহেব, আপনি কিরকম চাকুর ব্যবহার করেন? চাকু? হ্যাঁ, ইসোফুজি, ইসোফুজি, আমার ছোট চাকুটা কই? চাকুতে জং লেগে গেছিল, আমি এটাকে আবার ধারালো করে দিয়েছি। গর্ধব, এটাকে ছোঁয়ার তোর সাহস কি করে হলো? মিস্টার চেন,
আপনি কনস্টেবল লিউ, আপনি জানেন না এইসব ছোড়া চাকুগুলো আমার জীবনের আধার, সত্যি। আর এগুলোর ধার বজায় রাখা আমার কর্তব্য। আর এক ফোঁটা ভুলচুকো ভীষণ বিপদ ডেকে আনতে পারে। আমি জানতাম না যে তুমি জানো। আমার পূর্বপুরুষেরা ভেষজ ঔষধের কারবার করতেন, চামড়া কাটা থেকে হাড় বের করা অবধি সব কাজ। তাই ছোড়া চাকু আমাদের জীবনেরই অঙ্গ। তাহলে তোমাকে তো এর খেয়াল রাখতে হবে। এছাড়া আরো কিছু কি দেখতে চান? না, কিছু না। অসুবিধার জন্য ক্ষমা চাইছি। কোনো ব্যাপার নয়। চলো। মহারানী, নিজের খেয়াল রাখবেন। মহারানী, সেনাপতি লিউ, সেনাপতি লিউ, তুমি ঠিক আছো তো? অল্প কেটেছে, কোনো ব্যাপার নয়। খুব ভালো। মহারানী, হত্যাকারী কোথায়? পালিয়েছে। ও সাধারণ লোক নয়। যদি আমি আমার লোকেদের খুঁজতে পাঠাই? না, এক্ষুনি না। আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেনাপতি লিউ, আপনার সহায়তা চাই। হ্যাঁ মহারানী। মর্গে নজর রাখতে হবে। হ্যাঁ, মর্গে? হুম। আগে হ্যাঁ, এই তো। চলো, বাজারে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, আজকে বাজারে খুব ভিড়। হ্যাঁ, তাই তো। এই যে দাদা, বলছি যে আপনাকে যে বলেছিলাম কালকে খাবারটা আনতে, আপনি কি এনেছেন? 3 ন্যায়ালয় থেকে ফিনসিউ। মহারানী বসুন। এদিক দিয়ে আসুন, আমি চলে যাব। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। না না, আমি বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলো। ও দিদি, কেমন আছেন? ইউজির প্রমুখ শিষ্য ক্ষেতের জন্য অস্ত্র বানাচ্ছে। খুব আফসোসের কথা। অস্ত্রই কিনতে ব্যস্ত। খেতির জন্য যে অস্ত্র তৈরি হয় সেটা প্রাণ নেওয়া হাতিয়ারের থেকে অনেক ভালো হয়। রাত
একদম ঠিক, কারণ সেই অস্ত্র মানবিক জীবনের জন্য হয়। আমার কোনো ইয়ে নেই, বুঝতে পেরেছো তো? আমাকে তুমি খাবার দাবারের কথা বলো, আমি তোমাকে সব বলে দেবো। কোথায়, কোন গলিতে, কত টাকায় কি পাওয়া আমি যায়, জানতাম সব বলে দেবো। গুরুদেব প্রতিবন্ধিত করতে পারেন, কিন্তু চিরকালের জন্য করতে পারেন না। কি বলো? আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আমি তাহলে এলাম, হ্যাঁ? আবার জুচাং বাই, আচ্ছা, তুমি কিছু জানো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে বলো। আচ্ছা আমি এলাম, ঠিক আছে। আচ্ছা শোনো, কালকে আমি আসবো, তোমার দোকান খোলা থাকবে তো? আচ্ছা কতক্ষণ খোলা থাকবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে তাহলে। দুনিয়া তো শুধু ঘাতক তরোয়ালের ব্যাপারে জেনে বসে আছে, কিন্তু মারাত্মক তরোয়ালের ব্যাপারে নয়। খাইনি, মাথা এদের কাজই শেষ হয় না, কত কাজ, বাপরে বাপ। হ্যাঁ আর কি বলবো? মহারানী, চলো। খবর আছে মহারানী। কনস্টেবল লিউ, বলো। জিও ফুজি এখানে জাসুসি করছিল। আমি ওর পিছু করেছিলাম, কিন্তু অসফল হয়েছি। তুমি চাও, আমি দেখছি কি করা যায়। আগে চলো ইউসুফ হুজির সাথে দেখা করি। আগে চলো চলো। মহারানী কোথায় গেল? ও তো এখানেই ছিল। সেনাপতি লিউ, কি বলেছিলে এই রাস্তাটা কোথায় যায়? ইফুশনের দিকেই যায়। ইয়েফুশান। আগে চলো ওখানেই যাই। মহারানী, ইফুশনের ওখানে কেউ থাকে না। সবাই বলে যে ইউজির আত্মা তলোয়ারের সঙ্গে দেখা যায়, আর কেউ পাহাড়ের মাটিতে আগুন ধরাতেও দেখেছে অনেকে। মহারানী, 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 ও এরকম জায়গায় কেন আসবে? আপনাকে একটা কথা বলবো, আপনি কি ভূতের ভয় পান? এই, শোনো, ভয় পাচ্ছ? আমি আমার চাকু পেয়ে গেছি, আমার আর কোনো কিছুতে ভয় নেই। চলো। মহারানী, মহারানী,
চলো। মহারানী, এই হাতুড়ি একদম নতুন। আর এতে একদম জং নেই। আমার মনে হয় ও হয়তো একটু আগে এখানে ছিল। খোঁজ নেওয়ার জন্য কাউকে পাঠাও। অবশ্যই, এক্ষুনি খোঁজ নিচ্ছি। হ্যাঁ, এই তো। চলো বাজারে যাচ্ছি, তুমি যাবে আমার সাথে? হ্যাঁ, আজকে বাজারে খুব ভিড়। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাই তো। যে ওই চারজন মেয়েকে মেরেছে সে হচ্ছে কিশো ফুজি, তাই না? আপনাকে যে বলেছিলাম কালকে খাবার কমপক্ষে আমরা ওখানে লাশ তো খুঁজে পেয়েছি। ইয়াসু ফুজির ওখানে। না না না, তাহলে আমরা আর অপেক্ষা কেন করছি? কনস্টেবল লিউ, বলুন। চলে যাবো। কাউকে একটা সব ঘরে পাঠাও আর ইশো ফুজিকে গ্রেফতার করে আনো। বুঝতে পেরেছি। অবশ্যই। খবর আছে আচ্ছা, ঠিক আছে। মহারাজ, মিস্টার জেনের মেয়ে মারা গেছে। হ্যাঁ, ইয়াসু ফুজিকে পরে দেখে নেব। একে কোনো ধারালো জিনিস দিয়ে মারা হয়েছে। আশেপাশে রক্তের ফোঁটাও নেই। কালকে কামারশালায় যে সাদা হাড় পেয়েছি, ওটা দিয়ে আমরা জানতে পারবো যে ফুজি হত্যা করেছিল, যাতে তলোয়ারের জন্য ও রক্ত পেতে পারে ওই হত্যাকারী। না, কাল রাত থেকে আমরা ইয়েসু ফুজির পিছা করছি। হত্যা করার জন্য ও সময় পেল কোথায়? এই কথাটা বলো না যে গত হত্যাগুলো বর্ষাকালে হয়েছিল, কিন্তু কালকের রাতে তো বৃষ্টি হয়নি। তাছাড়াও যদি সে অজানাতেও ঝেঙের মেয়ের হত্যাও করেছে, তাহলে সে কাল রাতে তার রক্তের ব্যবহার করতে পারেনি। তলোয়ার ধার করার জন্য নিশ্চয়ই যুবক লোকেদেরই রক্তের দরকার। সমস্ত পীড়িতরা মেয়ে ছিল, আর বৃষ্টির দিনেই মারা গেছে, আর সমস্ত লোকেরা ইয়ানের ছিল। যদি সঠিকভাবে ধার করাও হয়েছে, তা সত্ত্বেও জং লাগতে পারে। তার মানে কি হয়? জুংবাই যা বলেছিল সেটা সত্যি ছিল নাকি? সে যাই হোক না কেন, যখন আমরা ছাইয়ের সন্ধান পেয়েছি, তার মানে কিশো ফুজির এই হত্যাগুলোর সাথে কোনো যোগাযোগের আগুন তো আছেই। লিউ, বলুন। নিজের অধীনে শ্রেষ্ঠ লোকগুলোকে পাঠিয়ে কিশো ফুজিকে গ্রেফতার করে নিয়ে এসো। হ্যাঁ মহারাজ। ইসো ফুজি, তুমি অনেক মানুষকে মেরেছো, এবার আত্মসমর্পণ করো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে আমাকে তোমরা ধরতে পারো কি না।
কত বড় শয়তান, দেখলি তো তুই? একে নিয়ে যাও। ওদের আমিই মেরেছিলাম, তো কি হয়েছে? তোমরা আমাকে মারতেই পারবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সেনাপতি লিউ, সমস্ত প্রমাণ সরাও আর ওকে নিয়ে চলো। আগে লর্ড ফেংসু, সেনাপতি লিউ, আপনার আঘাত কিরকম? এখনো একটু ব্যথা আছে, কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আর ভয় নেই। সেনাপতি লিউ, পুস্তক অনুযায়ী জু চাংবাই ঠিক বলছিলেন। সবচেয়ে শীতল তলোয়ার শীতল লোহা দিয়ে তৈরি হয়, তার জন্য ইয়ান স্তরের রক্তের প্রয়োজন হয়। সেই জন্য ইয়েসোফোজি কাল রাত মণ্ডপে ধার লাগাচ্ছিল তলোয়ারে। কি বলছেন কি? সেই ঘাতক তলোয়ার? বিশ্বাস আর শীতলতার এটা উচ্চ পদকে দর্শায়। কিন্তু প্রাণঘাতক তলোয়ারকে ওয়াংয়ের রক্ত লাগানোই হয়নি। হতে পারে। লর্ড ফেংসিও, কেমন হবে যদি আমরা ফুজির সঙ্গে কথা বলি? খবর আছে। আরে মহারাজ, এখানে আমরা তো এখানে, চিৎকার করো না। কনস্টেবল লিউ। আমি অপরাধীকে গ্রেপ্তার করেছি, আর কিছু করার নেই, বাইরে যাও। না, আসলে কয়েদি জেলে মারা গেছে। হ্যাঁ? কি? কি বললে? মহারানী? মহারানী মারা গেছে। এ কত সহজে মারা গেল! একে তো দাঁড়াও। এ অনেক লোককে মেরেছে, মৃত্যুও কষ্ট দিল না। ও একজন তলোয়ার বাজছিল। এটা লজ্জার ব্যাপার যে ও নিজেকে ছোট চাকু দিয়ে মেরেছে। ও চেন হালুনের কাগজপত্র নিয়ে এসো। হ্যাঁ তাড়াতাড়ি। হ্যাঁ। লর্ড ফেংশিউ, হত্যা রহস্যের সমাধান করা হয়ে গেছে, আর যাবতীয় কাগজ নথিপত্রের কাজও সম্পূর্ণ, শুধু পাঠানো বাকি। দাঁড়ান। লর্ড ফিংসু, লর্ড ফিংসু, এই হলো কাগজপত্র। আমার গোটা পরিবার ওষুধ বানানোতে সিদ্ধহস্ত, তাই আমি নানান ধরনের ছোড়া চাকু বানিয়েই থাকি। পৃথিবী তো শুধু ঘাতক তলোয়ারের ব্যাপারেই জানে, কিন্তু প্রাণঘাতী তলোয়ারের ব্যাপারে নয়। পুস্তক অনুযায়ী জো চাংবাই ঠিক বলছিলেন। সবচেয়ে শীতল তলোয়ার শীতল লোহা দিয়েই তৈরি হয়, সেই জন্য ইয়েনের রক্তেরই দরকার পড়ে। সেই জন্য একে প্রাণঘাতক তলোয়ার বলে। লর্ড ফেংশুই, আপনি ঠিক আছেন তো? কিছু একটা ভাবছিলাম।
তাহলে তাহলে এইসব কাগজগুলো? পরে দেখা যাবে। তাহলে হত্যা রহস্যের সমাধান হয়ে গেছে, অথচ তা সত্ত্বেও দেখছি আপনি আমার এই ছোট্ট কুটিরে পায়ের ধুলো দিয়েছেন। আশা করি চেনবাবু আমার উপরে দয়া করবেন। আশা করি আপনি রসিকতা করছেন না। আমি তো সামান্য একজন সেনাপতি মাত্র। তাহলে বলুন, আমি আপনার কি কাজে লাগতে পারি? ইদানিং আমার এক সহযোগীর মৃত্যুও হয়েছে, তাই এই মুহূর্তে আমি শোকগ্রস্ত। কোন রকম রসিকতায় আমার বিন্দুমাত্র উৎসাহ নেই। তাহলে কোনো ইয়ার্কি নয়, একটা কাহিনী শোনাচ্ছি আমি। একটা খুবই কষ্টকর আর নির্দয়ী কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। তোমার মনে হয় যে এটা সম্ভব যে একটা লোক কারোর প্রাণ নিয়ে নেয় আর সেই লোকটার হাতে রক্তের একটা ফোঁটা মাত্র খুঁজে পাওয়া যায় না? একেবারেই না। যত চেষ্টাই করো না কেন, ওর হাতও রক্তে রাঙা হবেই হবে। কিন্তু আমি এই লোকটাকে জানি, যে শাস্তি না পেয়েও বেঁচে গেছে। খুবই দুঃখের ব্যাপার। তাহলে বলছো না কেন? বলার জন্য তার কিছু বাকি নেই। কিছুটা হলো অদেখা আর বাকিটা অজানা। আপনি সেই ঘাতক চাকু সেই রক্ত দিয়ে বানিয়েছেন যেটা ইয়ানের স্তরের প্রতিনিধিত্ব করে। একটা পারিবারিক সম্প্রদায়ের কারণে গুরুজি আপনাকে আদেশ দিয়েছিলেন যে কোনো লোককেও চাকু বানানোর অনুমতি দেওয়া হবে না, শুধু তলোয়ার তৈরি হবে। অনেক বছর আগে একটা অনাথ বাচ্চা ইয়োসুফুজি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আপনি তাকে নিজের শিষ্য বানালেন আর গুপ্ত রূপে আপনি তাকে অস্ত্র বানানো শিখিয়ে দিলেন, যাতে সে একদিন ভালো তলোয়ার বানাতে পারে। সে প্রাণঘাতক তলোয়ার বানাতেও শিখে নিল। চিলদেবাংকেও প্রসন্ন করল একটা শয়তানি পুস্তক দিয়ে, যাতে ইউসুফুজিকে বিনা কারণে ফাঁসানো যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখানে এলাম। লুয়ান আর আমি ইউসুফুজুর পিছা করতে করতে এখানে এলাম। তুমি তো জানতেই পেরেছিলে, আর সবাইকে অন্যমনস্ক করার জন্য ঝ্যাংকে মেরে ফেললে যাতে ফুজির ওপরে সন্দেহ না হয়। ব্যাস একটা কথা বুঝতে পারলাম না। তাহলে বলো। আপনার তলোয়ারের জন্য ইউসুফুজু অনেক লোককে মেরেছে, তাহলে আপনাকে কেন মারলো না? তোমার মনে হয় আমি ওকে মেরেছি? ও নিজে নিজের প্রাণ নিয়েছে যাতে একদিন ও মহান হয়ে যেতে পারে। ও শুধু প্রাণঘাতী তলোয়ারটাই নিতে চায়নি, ও ঘাতক তলোয়ারও নিতে পেয়েছিল। ও বেঁচে থাকতে পারে না। তুমি নিজের স্বার্থের জন্য অন্য লোকেদের প্রাণ হরণ করো। সত্যি তুমি পাগল লোক। আমি এই জন্যই ওদের মেরেছি, যাতে ওদের রক্ত দিয়ে আমি নিজের তলোয়ারের শুদ্ধিকরণ করতে পারি। যাদেরকে আমি মেরেছি তারা সবাই যথেষ্ট সম্মানীয়। তারা নিজেদের বলিদান দিয়ে অনেক কিছু দিয়েছে আমাদের। আর আজ তুমি যেভাবে আমার সামনে দাঁড়িয়ে, এবার আমি তোমার রক্ত দিয়ে আমার প্রাণঘাতী তলোয়ারকে আরো উন্নত করব।
তুমি কি জানো আমি নিজের এই পবিত্র হাত দুটো দিয়ে এই ধন রত্নগুলোকে এইখানেই ছেড়ে দিয়ে যাব, আর ভবিষ্যতের প্রজন্ম আমার ঈশ্বর মানবে। বহু বছর আগে নিজের মন প্রাণ দিয়ে এই ঘাতক তলোয়ারকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছিলাম, অথচ আমার উপর গর্ব করার বদলে আমার গুরু আমায় সবার সামনে অপমানিত করে। জু চাংবাই আর অন্য কাপুরুষের দল চুপচাপ সেই গুরুর অনুসরণ করতে থাকে। তারাই ইয়েফু পাহাড় ধ্বংস করেছে, আর আমি, শুধু আমি হলাম তলোয়ারের আসল মহারাজ। ওদের প্রত্যেকের মরে যাওয়া উচিত। এবার তো তোকে মরতেই হবে। অনেক লোকের হত্যা করেছিস। মহারানী, আপনি কি চলে যাচ্ছেন? সবকিছু ঠিক করার জন্য ধন্যবাদ। আপনি এখানে না এলে আমরা এই সব কিছু করতে তুমি পারতাম খুব না। ভালো সেনাপতি লিউ। আমার সহায়তা করার জন্য ধন্যবাদ। আরে কোনো ব্যাপার নেই লর্ড ফেংশুই, আপনারা ন্যায়ালয়ের দরবারি হওয়ার উপযুক্ত। আমি খুবই প্রভাবিত হয়েছি। সেনাপতি লিউ। হ্যাঁ হ্যাঁ, এই নিন। এবার আমি আসছি। নিজের খেয়াল রাখুন। মহারানী, আপনার কাছে কিছু চাইতে পারি? কি চাও বলো? অনেক বড় বড় সমস্যার সমাধানের জন্য আমি 3টে ন্যায়ালয়ে যেতে চাই। আপনি কি আমায় সাহায্য করবেন? কনস্টেবল লিউ, তুমি এতটাও বুদ্ধিমান নও। এইসব এখন ভুলে যাও। মহারানী, প্রত্যেকটা ঘটনাই বিশেষ, ঘটনা ছোট্ট হোক বা বড়। সাবধানতার সাথে সঠিক করা। ভালো কথা হলো যে তোমার কাছে বুদ্ধি আছে। বড় ঘটনাগুলো বেশি ভালো হয়, কিন্তু লোকেদের ব্যাপারে ভাবাটা বেশি প্রয়োজনীয়। আমরা যে কাজ করি, যার সাথে করি তাতে যায় আসে। হুম। আপনার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার না সেনাপতি লিউ, এখন আমার দেরি হচ্ছে, যাওয়া উচিত। দেখা হবে। মহারানী,